বাজার থেকে কালকে রাতের বেলা কিছু ডিম কিনে এনেছিলাম আর এখন সেগুলোকে একেবারে গোসল করিয়ে পরিষ্কার করে তারপর ফ্রিজে রেখে দিব। বাইরে রেখে দিলে সেগুলোর যে এত ভাব হয়েছে আবার দেখা যাবে গরমে নষ্ট হয়ে যাবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। কয়েকদিন আগে ডিমের দাম শুনলাম 10 টাকা করে, আবার কালকে রাতে যখন কেনার জন্য গিয়েছিলাম তখন শুনলাম 12 টাকা করে। কবে কখন যে কিভাবে দাম কমা ওঠা করে সেটা তো আর বলাই যায় না। এইদিকে সকালের নাস্তা কিন্তু অলরেডি আমাদের সবার করা শেষ হয়ে গিয়েছে। আর আমার মেয়ে আজকে আমাকে অনেকটাই হেল্প করছে। সে আমার জন্য এখানে ভেন্ডিগুলো কেটে রেখে দিয়েছে আর পটল আছে, বলছে যে মা ওগুলো কেটে দিচ্ছি। চুলার কাছে দাঁড়িয়ে থাকাই যায় না, তারপরও কিছু করার নেই। গরম হোক বা ঠান্ডা হোক খেতে তো হবেই, কারণ যত কিছুই বন্ধ থাক না কেন মুখ কিন্তু কারো বন্ধ থাকে না। খাওয়ার মুখটা ঠিকই খোলা থাকে, আর মানুষ যেমন খেতেও পারে মানুষ তেমন বকবকও করতে পারে, তাই না? আর সেজন্যই কিন্তু গরম বা ঠান্ডা কোনো কিছুই বাধা হয়ে থাকতে পারে না। এইদিকে আমার ভেন্ডি ভাজিটা করা শেষ, তারপর পটল ভাজিটা আমি বসিয়ে দিচ্ছি। প্রথমে মনে করেছিলাম আলু আর পটল এক জায়গায় ভাজি করে নিব, পরে ভাবলাম আমাদের বাসায় আলু আর পটল একসাথে ভাজি করলে সবাই কিন্তু খেতে চায় না, আর এখানে যদি শুধু পটল ভাজিটা একটা ডিম দিয়ে করে দেই তাহলে সবাই খেতে পারে। তারপরও খাওয়ার সময় কিন্তু আপনাদের ভাইয়া আর জিহাদবাবু বলেছিল যে একটু ডাল হলে ভালো হতো। আসলে আগুনের তাপে আমি দাঁড়িয়ে থাকি, আমার মেয়ে বোঝে যে মায়ের কতটা কষ্ট। সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভাইয়া আর জিহাদবাবু যেহেতু রান্নাঘরের ধারের কাছেও আসে না, ওরা কিন্তু বুঝতে পারে না যে চুলার আঁচে দাঁড়িয়ে থাকাটা কতটা কষ্টের। এইদিকে কয়েকদিন থেকে ভাবছি যে লং ভিডিও কিভাবে করব, কিভাবে দিব, রান্নাই তো করতে ইচ্ছে করে না। আর এখন এমন একটা অবস্থা হয়ে গেছে যে ভিডিও করার জন্য হলেও কিন্তু আমাদেরকে রান্না করতে হয় লং ভিডিও করার জন্য। শর্ট ভিডিও যেগুলো দেই সেগুলো হয়তো বা কাটছাট করে দেওয়া যায়, কিন্তু লং ভিডিওর জন্য একটু পরিপাটি করেই ভিডিওগুলো করতে হয়। আসলে যারা ফেসবুকে কাজ করি আমাদের মনে হয় যে ইউটিউব হোক বা ফেসবুক হোক, এটা একটা আমাদের চাকরির মতন হয়ে গেছে, যেখানে রেগুলার কাজ করতে হবে আর সুন্দর সুন্দর ভিডিওগুলো বানাতে হবে সবার সামনে, সেগুলোকে প্রেজেন্ট করতে হবে, তাই না? সমস্ত রান্না আমার হয়ে গিয়েছে আর এখন ঘরবাড়ি ক্লিন করে নিব। তো এখানে আমি প্রথমে রান্নাঘরটাই ক্লিন করে নিচ্ছি। আর এত পরিমাণ গরম কি আর বলবো, সমস্ত বাড়ি ঝাড় দেওয়া মোছা এগুলো একার পক্ষে একেবারেই এখন সম্ভব না। আর কিছুই করার নেই, আমার তো সাহায্যের কোনো মানুষ নেই। যতটুকু আমার সাহায্য করে সেটা আমার মেয়ে ইথিকা। যেহেতু ইথিকা একটু অসুস্থ সবাই জানেন, যার কারণে আমার উপর চাপটা আরও বেশি পড়েছে। তো ঘর বাড়ি ক্লিন করেছি আর এখন আমি একটু তরমুজ কেটে নিচ্ছি। মা মেয়ে দুইজনে একটু তরমুজ খেয়ে নিব, তারপর আমি গোসল করে ফ্রেশ হয়ে আবার দোকানে চলে যাব। আর কয়েকদিন থেকে যেহেতু গ্রামের বাড়িতে ধানের মাড়াকাটি চলছে, যার কারণে দোকানে দেখা যাচ্ছে আমি 11টার সময় করেই যাই। আর সব সময়ের জন্য একটু এখন কাজ কম, বিকালের দিকেই কাজটা বেশি হয়, যার কারণে দেরি করে গেলে সমস্যা নেই। তো দোকানে চলে এসেছি, আসার পরে দেখছি আমার ছোট বোন একটা জামায় হাতের কাজ করছে। তো সেই মুহূর্তটা ধরে রাখার জন্য আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করে দিলাম। আর ও কিন্তু একদমই বসে থাকার মানুষ না, যখন দেখে যে কাজ থাকে না, বসে আছে, তখন কিন্তু এরকম হাতের কাজ করে। আর আমি যখন ভিডিও করছিলাম ও আমাকে বলছিল যে আপু সবাই তো হাতের কাজ করে নিচ্ছে, তুমি একটা জামা হাতের কাজ আমাকে করতে দিও, খুব সুন্দরভাবে তোমাকে কাজ করে দিব। তো ভাবছি যে এবার ঈদের আগে হোক বা পরে হোক, ও যখন ফ্রি থাকবে আমিও একটা জামায় হাতের কাজ করতে দিব। আসলে আমার মা মেয়ের জন্য একসাথে ম্যাচিং কাপড় ড্রেস বানাবো ইনশাআল্লাহ। তারপরে ওকে রেখে কাজ রেখে আমরা দুই বোনে একটু মাঠের ভিতরে চলে গেলাম। গাছে প্রত্যেকবার যে পরিমাণ আমাদের লেবু আসে তার 4 ভাগের 1 ভাগ এবার লেবু এসেছে, কারণ গাছে কিছু জংলি গাছ উঠে গিয়েছে। আর এই জংলি গাছগুলোর কারণেই কিন্তু লেবুর ফলনটা এবার অনেকটাই কম এসেছে, যেটা দেখে মনটা খারাপ হয়ে গেল। আর আগে তো সব সময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন আমার আব্বুই করতো, যেহেতু আব্বু নেই আর আমরা মেয়ে মানুষ, এত পরিশ্রম তো আমাদের করাটাও সম্ভব না। তাই যতটুকু পারছি গাছগুলো থেকে একটু আগাছা পরিষ্কার করে দিচ্ছি। এই মাঠের মধ্যে আগে বসে কত খেলা করেছি, কত খাওয়া দাওয়া করেছি, তখন পরিষ্কার ছিল, আর এখন তো জঙ্গলে একেবারে ভরপুর। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে
তো একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন, পারলে একটা শেয়ার করে দিবেন। ভিডিওটা আমি আজকের মতো এ পর্যন্তই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।